আজকে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি বাধ্য হয়ে আপনাদেরকে ডেকেছি। সম্মানীয় সাংবাদিক বন্ধুদের আজকে আমরা ডেকে কিছু কথা আমরা আপনাদেরকে শোনাতে বাধ্য হচ্ছি। আমরা আতঙ্কিত যে নির্বাচন কমিশন সম্মানীয় জ্ঞানেশ কুমার মহাশয়, এই নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, এটা আমরা জানি, সংবিধানে লিপিবদ্ধ আছে। সংবিধানের মধ্যে দিয়ে কিছু সংস্থা আছে, সরকার যাদেরই হোক না কেন কেন্দ্রে, সেই সংস্থাগুলো ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য তাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য তারা নিরপেক্ষ থাকবে। তার মধ্যে একটি সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু যে কার্যকলাপ, যে কার্য বিবরণী, যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছেন এবারকার নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মহাশয়, তা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এখানে উঠে আসছে। তিনি আর নিরপেক্ষ সংস্থা নন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা পরিচালিত অমিত শাহর একটা কোম্পানি, এরকম আমাদের মনে হয়েছে। এবং সেই কোম্পানির ম্যানেজার বলুন, ডাইরেক্টর বলুন, সিও বলুন, অমিত শাহ কোম্পানির এই পদ তিনি অলঙ্কৃত করছেন এবং ভারতবর্ষের সংবিধানকে তিনি কলঙ্কিত করছেন বলে আমার মনে হয়েছে। আমরা দেখেছি আজকে বাধ্য হয়ে ভারতবর্ষের যে আমাদের লোকসভা, রাজ্যসভা, সেখানকার এমপিরা বাধ্য হয়ে ওরা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিহারে করলেন, যেভাবে বেঙ্গলে করছেন, যেভাবে কেরলে করছেন, সেখানে বাধ্য হয়ে প্রায় ইমপিচমেন্ট এনেছেন। আজকে একটা লজ্জার বিষয় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাংসদরা তার বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসছেন, 193 জন সই করে দিয়েছেন। এটা ভারতবর্ষের নির্বাচন যিনি জ্ঞানেশ কুমার আছেন তার কাছে একটা বড় লজ্জার বিষয় বলে আমরা মনে করছি। আমরা আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি আজকের এই সাংবাদিক সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা লক্ষ্য করে দেখছি মুহুর্মুহু ভোট ঘোষণার সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরে পুলিশ অফিসাররা, বরিষ্ঠ পুলিশ অফিসারদেরকে বদলি করে দিয়েছে বেপরোয়া ভাবে। রাজ্য সরকারের সাথে কোনো আলোচনা ছাড়াই বদলি করা হচ্ছে। আর সেই জায়গায় যাকে দেওয়া হোক আমাদের আপত্তি নেই, কিন্তু রাজ্য সরকার ছাড়াই হঠাৎ করে পরিকাঠামো পশ্চিমবঙ্গের ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একজন মানুষ তিনি জায়গাটাকে দেখছিলেন, একজন ডিএম, একজন পুলিশ কমিশনার, তারা জায়গাটাকে দেখছিলেন, একজন পুলিশ সুপার, তারা জায়গাটাকে দেখছিলেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে তাদেরকে বদলি করে দিয়ে আর সেখানে নতুন একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে তার বুঝতেই সময়টা পার হয়ে যাবে, নির্বাচনে কোন রকমের ভূমিকা তার থাকবে না এবং নির্বাচনটা ডামাডাল হয়ে গিয়ে নির্বাচনটা ধ্বংস হয়ে যাবে, বিজেপি সেখানে ক্ষমতায় চলে আসবে। এই চক্রান্ত নির্বাচন কমিশন করছেন। আমাদের এখান থেকে প্রায় 11 জন ডিএম কে মুহূর্তের মধ্যে বদলি করে দিয়েছেন। বিভিন্ন ধরনের আজকে যদি আপনি হিসাব করে দেখেন, এই কাল পরশু দুদিনের মধ্যে রিটার্নিং অফিসার যারা আছেন আরো 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করে দিল মুহূর্তের মধ্যে। তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কদিন পরে নমিনেশন ছিল, তার জায়গাগুলোকে দেখে চিহ্নিতকরণ করে ঠিকঠাক করছিলেন, তার থেকে বদলি করে দেওয়া হলো। 11 জন ডিএম কে চোখের পলকে বদলি করে দেওয়া হলো। আর সেখানে তারা বাইরে থেকে 84 জন পুলিশ অবজারভারকে নিয়ে আসছেন। এটা আমাদের কাছে আজকে বড় প্রশ্ন, তিনি আনতেই পারেন কাদেরকে নিয়ে এসছেন। একজন এমন লোকের নাম আছে জয়ন্তকান্ত, যার স্ত্রী গত বিধানসভা বিহারের যে ইলেকশন হলো 2025-এ, না এই যে ইলেকশনটা গেল, সেই ইলেকশনে তিনি ক্যান্ডিডেট ছিলেন, যারা আমাদের কাছে ফটোকপি আছে। আপনারা দেখেন এই ফটোকপি, সে এখানে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আছেন। এই যে ইনি হচ্ছেন ওনার স্ত্রী, এই যে এখানে ওনার স্ত্রীকে দেখা যাচ্ছে, উনি হচ্ছেন তার স্ত্রী। কোথাকার বিহারে, বিহারটা
কোথায়? বর্ডার লাগোয়া, আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া বিহার, যেখানে 3 দিন আগেও বিজেপির ক্যান্ডিডেট হিসাবে যেই জয়ন্তকান্তের স্ত্রী ছিলেন বিজেপির প্রার্থী, এবং জয়ন্তকান্ত বিজেপি বলে আমি মনে করছি, তার স্ত্রী যখন আছেন, তাকে আমাদের এখানে পুলিশ অফিসার করা হয়েছে। কোথাকার? বৈষ্ণবনগরের মতো জায়গা, কোথাকার? আজকে সুজাপুরের মতো জায়গা, মোথাবাড়ির মতো জায়গা, মানিকচকের মতো জায়গা, যেখানে এসআইআর নামে বেশিরভাগ ভোটটাকে 50% ভোটটাকে বাতিল করা হয়েছে। আর এসআইআর এর মাধ্যমে যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোচ্ছে, একটা সুজাপুরে দেখা যাচ্ছে 500 লোকের নাম যদি তারা সাবজুডিস ছিল, 500 জনের মধ্যে 490 জনকে আবার নতুন করে সেখানে ডিলিটের খাতায় রেখে দেওয়া হয়েছে। এবং পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এই ধরনের লোকগুলোকে 84 জন, একজনকে আমরা ধরে ফেলেছি, যে তার পরিবার আমরা ধরে বের করতে পেরেছি, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর 83 জন তার এরকমই কোনো না কোনো জায়গায় তারা বিজেপির সাথে প্রত্যক্ষভাবে তারা জড়িত আছে। তাদেরকে খোঁজ করলে, তাদের তদন্ত করলে পাওয়া যাবে। তাহলে সুপরিকল্পিতভাবে এখানকার পুলিশের পরিকাঠামোকে ভেঙে দিয়ে, এখানে প্রশাসনিক ডিএমদের পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে, তাদের বিজেপির লোকগুলোকে অমিত শাহ খুঁজে খুঁজে আজকে নির্বাচন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোট ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে নবান্ন ক্ষমতা দখলের লোভে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেবার চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত করছে। আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এবং গণেশ কুমারের নির্বাচন কমিশনের তীব্র বিরোধিতা করছি। আমরা এই ধরনের ষড়যন্ত্রের, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক দেশ, গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ তার মতামত প্রদান করে তার মনের মতো নির্বাচনে জনপ্রতি নির্বাচিত করবেন এবং সেই নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। এই গণেশ কুমারকে দিয়ে, এই বিজেপির পুলিশ অবজারভারকে নিয়ে এসে ষড়যন্ত্র করার মধ্যে দিয়ে এসআইআর নাম কেটে কোনোদিন ক্ষমতায় আসা যায় না। আমরা আপনাদের মাধ্যমে মালদা জেলার সর্বস্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ করব, এই ধরনের ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আগামী 23 তারিখে 23 এপ্রিল নির্বাচন হবে। আমাদের বিনীতভাবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির আবেদন, দেখুন এদের চেহারাটা, এদের চরিত্রটা, এরা কিভাবে মানুষকে খুন করার চেষ্টা করছে, যার মধ্যে ইতিমধ্যে 200 জন মানুষ এসআইআর এর আতঙ্কে মারা গেছেন। এই খুনি বিজেপি আর তার সাগরে গণেশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠুন এবং পুনরায় তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসুন, মমতা ব্যানার্জিকে 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী করুন। এই আবেদন আপনাদের কাছে থাকছে। তিনি জয়ন্তকান্ত, যিনি বিজেপির প্রার্থীর হাজবেন্ড বিহারের, তিনি আছেন মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। অন্যান্য জায়গায় পুলিশ অফিসারের খোঁজ নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। এইরকম মানে জয়ন্তকান্ত আরো কিছু বেরিয়ে যাবে আমাদের মনে হচ্ছে, আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো। আমরা সেই জন্য আতঙ্কিত, এরা আর কি কি ধরনের ষড়যন্ত্র তৈরি করছে, ভোট আস্তে আস্তে কোন জায়গায় পশ্চিমবঙ্গটাকে নিয়ে যাবে, আমরা আতঙ্কিত আছি। জয়ন্তকান্তের বাড়ি কোথায় এবং বিহারের কোন অ্যাসেম্বলি থেকে দাঁড়িয়েছে? আমরা সঠিক তদন্ত সঠিকভাবে সেটা বলতে পারবো না। আমরা কোন অ্যাসেম্বলির মধ্যে বিহারে বাড়ি, তার ছবি আপনাদের সামনে রেখেছি। আমরা ছবি শো আপনাদের সামনে হাজির হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি শো। এখানে তার স্ত্রীকে পরিষ্কার হবে, এই যে তার স্ত্রী, গলায় তার বেল্ট ঝুলানো, তিনি যে ক্যান্ডিডেট ছিলেন, তার যে